তো নমস্কার বন্ধুরা, আজকে আবার গড়ি নিয়ে এসেছি। তো আজকে আমি গড়িটাকে আলাদা রকমভাবে তৈরি করব, মানে গড়ির জুস তৈরি করব। তো গড়ির জুস তৈরি করতে কীরকমভাবে তৈরি করতে হয় আমি পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো, আমাদের সঙ্গে থাকবেন। একটু আমি ধুয়ে নেবো, এগুলোকে গোবর লেগে থাকে তো। একটু বেশি করে দেব না। আমি উপরে ছালটা ছাড়িয়ে নেব, কারণ ছালটার প্রয়োজন থাকে না। মেন হচ্ছে পায়ের ভেতরে যে রসটা, ভেতরে যে একটা শ্বাস থাকে ঘিলু, সেটাই হচ্ছে মেন। ছালের লোমটা সবার পক্ষে সম্ভব হয় না যে ছাড়িয়ে নেবে। তো যাই হোক, এইভাবে করে আপনারা যে কোনো সময় দোকানদারকে বললে দোকানদাররাও ছাড়িয়ে দেয়। এরকম করে ছাড়িয়ে যে কোনো সময় খেতে পারবেন। আর সবথেকে বড় জিনিস হচ্ছে গড়ির জুস খাওয়াটা প্রত্যেকটা মানুষেরই প্রয়োজন। কেন এখনকার দিনে বেশিরভাগ বাড়িতেই হাঁটু ব্যথা, গিট্টায় যে ব্যথা হয় হাঁটুতে, বিশেষ করে হাঁটুতে ব্যথা। তো হাঁটু ব্যথার জন্য এত উপকারী যে সেটা বলে বোঝানো যাবে না। ডাক্তারবাবুর কাছে গেলে পরে ডাক্তারবাবু কিন্তু সাজেশন এটাই দেবে। তো আজকে আমি বানাতে চলেছি গড়ির জুস। সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এই যে আমার গড়ি ছাড়ানো রেডি। এইভাবে সব গড়িগুলো ছাড়িয়ে নেব। এই যে আমি গড়িগুলো সমস্ত ছাড়িয়ে নিয়েছি, পরিষ্কার করে ধুয়েও নিয়েছি। এই চলুন রান্নাঘরে গিয়ে রান্না চাপাই। তো বন্ধুরা, এই যে আমি গড়িগুলো ধুয়ে রেডি করে নিয়ে চলে এসেছি। তা আমি এগুলো কুকারে করে আজকে সিদ্ধ করব। কুকার ছাড়া ভালো করে সিদ্ধ হয় না। এমনি আগুনে করা যায়, কিন্তু বহুত সময় লাগবে, বহুত সময়, কমসে কম 4-5 ঘন্টা লাগবে, তাতেও মনে হয় হয়ে উঠবে না। তো যাই হোক, কুকারে সিদ্ধ করলে পরে ভেতরের রসটা টেনে বার করে দেবে, হাড়গুলো একদম নরম হয়ে যাবে, সুন্দর লাগবে খেতে, মানে সুস্বাদুও লাগবে এবং বিশাল উপকারী, বিশাল উপকারী। গড়ির জুসটা এত ভালো মানুষের জন্য। এবং এই গিট্টায় যেসব এখন তো মানে প্রত্যেকটা মানুষেরই হাঁটু ব্যথা, তাতে বয়স্ক হোক, ছোট হোক, মাঝারি হোক, যেরকমই হোক না কেন, প্রত্যেকেরই এখন হাঁটু ব্যথা। হাঁটু ব্যথার জন্য একমাত্র উপায় আছে গড়ির জুস খাওয়া। প্রত্যেক দিন 1 কাপ করে গড়ির জুস খান। আমার মানে দৃঢ় চিন্তা ভাবনা যে হাঁটু ব্যথা একদম ভালো হয়ে যাবে। গড়িটা আমি সিদ্ধ করে নিচ্ছি। তো সিদ্ধ করার জন্য আমি নিয়েছি, তো গড়িটা আমি জুস বানাবার জন্য নিয়ে নিয়েছি গোলমরিচ, আর দেবো অল্প জিরে গুঁড়ো একটু মুখরোচক হবার জন্য, আর দেবো হলুদ, আর দেবো পরিমাণ মতো নুন। নুনটা কম করে দিতে হবে, কেন জলটা শুকোলে পরে তখন নুনটা কড়া হয়ে যাবে, তাই নুনটা কম দিতে হবে। জল, আমি উনুন ধরিয়ে দিয়েছি। এবার আমি কুকারটা চাপিয়ে দেবো।
কুকারটা চাপিয়ে দিয়েছি। মোটামুটি নর্মাল আগুনে 20 থেকে 22টা সিটি মারতে হবে। গড়ি একদম সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে। কেন ভালো করে সিদ্ধ না হলে পরে ভেতরে জুসটা বেরোবে না। ভেতরে একটা আঠালো পদার্থ থাকে, যেটা আমাদের শরীরের জন্য খুবই প্রয়োজন। হ্যাঁ, আমাদের যে হাড় আছে, প্রত্যেকটা হাড়ের জয়েন্টের মধ্যে একটা আঠালো ভাব থাকে, যেটা শুকিয়ে যায় বয়সের সঙ্গে সঙ্গে, আস্তে আস্তে শুকিয়ে যায়। সেটা পুরোটাই ঘাটতিটা পূরণ করে দেবে গড়ির জুস। এটা আমার গ্যাস ঠান্ডা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। দেখুন স্যুপ রেডি। দেখুন সমস্ত একদম পরিষ্কার ছেড়ে গেছে। এইভাবে যদি আপনারা বানিয়ে খান, হাঁটু ব্যথা একদম অনিবার্য ভালো হয়ে যাবে। কিন্তু স্যুপে তেল মশলা চলে না, যেভাবে আমি বানালাম এইভাবেই বানাতে হবে। একটু ঠান্ডা হোক। এই যে স্যুপের উপরে তেলটা দেখতে পাচ্ছেন, এই যে তেলটা, এটা হচ্ছে যে মোবিলটা বললাম যে আমাদের হাড়ের মধ্যে একটা লালা পদার্থ থাকে, সেটা বয়সের সঙ্গে সঙ্গে কমে যায়, যার জন্য আমাদের জয়েন্টে জয়েন্টে ব্যথা হয়। তো এই যে তেলটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমাদের শরীরের সেই ঘাটতিটাকে পূরণ করে দেবে। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই যে হাড় একদম সিদ্ধ হয়ে গেছে, দেখুন। মানে হাড় পুরোপুরি আপনি চিবিয়ে খেয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, এইভাবে প্রত্যেক দিন যদি 2টো করে গড়ি এনে আপনি জুস করে নিতে পারেন, বাড়ির প্রত্যেকটা মানুষের হয়ে যাবে 4 জন। এখনকার বাড়িতে মোটামুটি 5 জন 6 জনের বেশি থাকে না, ছেলে মেয়ে নিয়ে 4 জন আর মা বাবা 2 জন, 6 জন। তো 6 জনা আরামসে খেতে পারবেন, কেন একবারে বেশি বানালে পরে খাওয়া হবে না। তো এইভাবে খেলে পরে আপনারা সুস্থ থাকতে পারবেন, আমিও চেষ্টা করব সুস্থ থাকার। তো আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো। সবাই ভালো থাকবেন। টাটা, আসি।